السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবাবে আমিও পার হতে চাই, ডুবে গেলে বেড়াইয়া সে তো উঠে না, ভেঙে গেলে সে তো জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাফতলা সার্টিফিকেট তাফসীরুল কোরআন মাহফিলের ইউনিয়নের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা অন্তরালের আমার সর্বমূল্যমণ্ডিত মায়েরা বোনেরা, সকলকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে এই মহান মালিক আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে এই জান্নাতি পরিবেশে বসার মতন, আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না কাজা? যারা আসতে পেরে খুশি হয়েছে একটু জোরে সোরে বলি না আলহামদুলিল্লাহ। আমরা অল্প লোক হইতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্থানে কোরআন এবং হাদিসের কথা হয়, যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে কথা বলা হয়, আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, সেই স্থানটা সবচেয়ে উত্তম জায়গা। আর ওই স্থানে যত মানুষ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে সময়, যত সময় এখানে বসা থাকবে, এই সময় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ। দুনিয়া যত সময় আপনি ব্যয় করবেন বাজারে ঘাটে, হাটে মাঠে, সব জায়গার হিসাব আল্লাহ নেবে, কিন্তু কোরআনের জন্য যদি কোনো বান্দা সময় ব্যয় করে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নেবে না, ওই সময়ের হিসাব নেবে না। এই জন্য আমরা আমাদের যে আব্বাজানেরা, আমাদের যুবক ভাইয়েরা যারা এখনো রাস্তায় আছি, আপনাদেরকে আহ্বান করব, এত কষ্ট ক্লাস করে এই মসজিদের কমিটিওয়ালারা, আপনাদের ভাইয়েরা কত পরিশ্রম করে এই মাহফিলের ব্যবস্থা করেছে, কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে। আপনারা যারা শুনতেছেন, আপনারা মাইকের আওয়াজ কত দূরে যাচ্ছে, আপনাদেরকে আহ্বান করবো আপনারা মাঠে চলে আসেন। কারণ আর 2টা দিন, 3 দিনের দিন এখানে আর এই জান্নাতি পরিবেশ থাকবে না। আপনারা তখন বাড়িতে বসে থাকেন, রাস্তায় থাকেন। এখন যারা রাস্তায় কোনো কাজ নেই, আপনাদেরকে আমি আহ্বান করবো আপনারা এই ময়দানে চলে আসেন। আমরা সকলে তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ পাক যাতে তাদের সকলকে এই ময়দানে এসে বসার মতন সুযোগ করে দেয়। আমরা সকলে দোয়া করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের ভিতর আমি বান্দা বান্দীদেরকে কিছু হায়াত দিয়েছি। হায়াত দেওয়ার মূল কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে শুধু শুধু অনর্থক বানাই নাই, আমি তাদের বানানোর ভিতরে কিছু কাজ আছে, আছে না নাই? শুধু শুধু আল্লাহ বানাইছে? আল্লাহ বলেন, না না, আমি শুধু শুধু বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার জানায় দেয় আমার উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে বানাইছি, শুধু শুধু বানাই নাই, আমি তাদেরকে বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমার গোলামের জন্য বানাইছি। কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে হায়াত দিলাম। কিরকম হায়াত দিয়েছি বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি হায়াত দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চায় কে বেশি ভালো আমল নিয়ে আল্লাহর কাছে চাইতে পারে। কি আমল? ভালো আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে। আল্লাহ এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে না শুধু শুধু বানাইছে? শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বানায় নাই। দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলে আমি তোমাদেরকে বানাইছি একমাত্র কারণ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি দেখতে চাই তোমাদের ভিতর কে বেশি ভালো আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবো। এই জন্য দুনিয়ায় যতদিন আমরা থাকবো বেশি বেশি করে বেশি বেশি ইবাদতের ভিতর আমরা কাটাইতে পারি সময়, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলি আমিন। আর এই সময়ের দাম কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতর এক নাম্বার হচ্ছে সময়, দ্বিতীয় নাম্বার হচ্ছে হায়াত আর সুস্থতা। এই দুইটা জিনিস সবচাইতে দামি। এক নম্বরে কি? সুস্থতা। দুই নম্বরে হায়াত। হায়াতের পর হচ্ছে সুস্থতা। এই দুইটা জিনিস সবচাইতে দামি। যারা হায়াত পেয়েছি, এই যে এখন হায়াত যদি আমাদের না থাকতো এখানে বসতে পারতাম। আর দ্বিতীয় যদি সুস্থ না থাকতো কোনো মানুষ যদি 1000 বছর সময় পায় আর যদি অসুস্থ থাকে, সে কি দুনিয়ার কোনো কিছু না আসলে আমি ভোগ করতে পারবে? কিছুই করতে পারবে না। এই জন্য সবচাইতে বড় নিয়ামতের নাম কি? সময়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুস্থতা। এই সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুস্থতার নিয়ামত তোমাদেরকে দিয়েছি বিদায় তোমরা দুনিয়ার জমিনে ভালো কিছু করতে পারো। আর এই সময়ের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসির করে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতর সময়ের কসম খাইয়া জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান, ও দুনিয়ার ভিতরে যত মানুষ সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। ক্ষতি থেকে বাঁচতে পারছে 4 গুণওয়ালা মানুষ। এক নাম্বার বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নাম্বার গুণের নাম কি? যারা ঈমান এনেছে তারা ক্ষতিতে নাই। দ্বিতীয় নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলছে, সব সময়ের জন্য সত্যর কথা বলছে, সত্যর দাওয়াত দিয়েছে। 3 নাম্বার গুণের নাম হচ্ছে সত্য কথা বলা, হক কথা বলা। এটাও একটা বড় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর গুণের নাম হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধৈর্যরা তো দাম, এত দাম। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষদেরকে আল্লাহ ডাকবে আর বলবে ও দুনিয়ার মানুষেরা আয়া
সেই আয়াত থেকে আমরা আজকে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হইয়া কেউ মরো না। কি না ভাই? মুসলমান না হয়ে মরো না। আমরা তো ইমানদার, সবাই ইমানদার না? আমরা সবাই ইমানদার, কিন্তু মুসলমান তো হইতে পারি না। মুসলমান হওয়া আর ইমান আনা কি এক জিনিস? ইমান আনলে কি মুসলমান হয়ে যায়? যদি ইমান আনলেই মুসলমান হয়ে যায় তো তাহলে আল্লাহ রাব্বুল এখানে বলতো, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতো। এখানে তো আল্লাহ কাফেরদেরকে বলে না, এখানে কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো যে আমরা ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমান যারা আনছো, তারা শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করবা? শুধু ভয় করার নাম বললে মনে মনে মুখে মুখে বলি ভয় করি না, শুধু মুখে বললে হবে না, কাজে করবে, দেখাইতে হবে আমি আল্লাহকে কিভাবে ভয় করতে হয়। কারণ মুসলমান না হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। মুসলমান হওয়া আর ঈমান আনা এক জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমানের দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তোমরা ঈমান যারা এনেছো, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনা হয় নয়, আমিনু, আবার ঈমান আনো। ঈমান যারা এনেছো তোমরা আবার ঈমান আনো। এ কথা বলার কারণ তোমার ঈমান আনার ভিতরে ভেজাল আছে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে, যেরকম ভাবে আমরা শুধু কালেমা পড়লেই যে আমরা মুসলমান হয়ে গেছি এরকম না, আমাদের একজন মুসলমানের দায়িত্ব আছে কি নাই? একটা মুসলমানের দায়িত্ব যে যদি যতদিন পর্যন্ত সেই অন্য বেধর্মী থাকবে, বিদেহী থাকবে, যতদিন পর্যন্ত ইসলামের ছায়াতলে না আসবে, তার কোনো অন্য কোনো কাজ নাই। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার প্রথম কাজ হচ্ছে, যদি সে ইসলাম গ্রহণের সাথে সাথে যদি নামাজ রক্ত হয়ে যায়, কিছু জানার দরকার নাই, তাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ধরেন মাগরিবের আগে সে মুসলমান হইল, হওয়ার পর তার প্রথম কাজ কি? নামাজ আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ না আদায় করলে, নামাজ যারা না আদায় করবে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আর একজন কাফেরের ভিতর পার্থক্য হচ্ছে শুধুমাত্র সালাত। যে নামাজ আদায় করে সে একজন মুসলমান, আর যে নামাজ না আদায় করে সে অন্য ধর্মের লোক। কারণ সে মুসলমান হলে কি আদায় করত? নামাজ আদায় করত। আমাদের সমাজে আছে কিনা মুসলমান দাবি করে কিন্তু 5 ওয়াক্ত সালাতের এক ওয়াক্তও পড়ি না, শুধু জুমা পড়ি। অনেকে জুমাও আসতে পারে না, মাঝে মাঝে শুধু ঈদে আসে। আর কেউ মারা গেলে নামাজে দাঁড়ায়, উজু আছে কিনা তাও দেখে না। আছে না নাই? অনেক সময় উজু ছাড়া যায়, দাঁড়ায় যায়, চিন্তা করে মানুষজন কি বলবে, এখন উজু করতে গেলে কত কিছু খোলা লাগবে,
অনেকে টাই পরে আসে, শু পরে আসে, জুতা খোলা লাগবে, কত কষ্ট। এই যে চিন্তা করেন নেতা মারা গেছে, অনেক সময় অনেক মানুষ মারা যায়, চিন্তা করে যে নামাজে দাঁড়ায় না, মানুষ কি বলবে, এই মানুষের কথা চিন্তা করে যে অনেক সময় অনেকে নামাজে দাঁড়ায়। আছে না না এরকম লোক? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যারা নামাজ না আদায় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, যারা দুনিয়ার জমিনে নামাজ না আদায় করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই রুকু যারা করেছে দুনিয়াতে, সিজদা যারা করেছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ও দুনিয়ার নামাজওয়ালারা, ও দুনিয়ার রুকুকারীরা, ও দুনিয়ার সিজদাকারীরা, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি মালিককে একটা একটা করে রুকু করো আর সিজদা করো, আমি মালিককে সিজদা করো, আর আমি আল্লাহর জান্নাতে চলে যাও। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমার বান্দা-বান্দীরা যারা আমাকে সিজদা করেছে, এখন একটু সিজদা দাও, এখন একটু রুকু করো। যারা দুনিয়ার জমিনে সিজদা না করে ওই মাঝে মাঝে দুই একবার আসছে নামাজ আদায় করতে, দেখছে না তারা দেখছে না নামাজ আদায় করতে, এরকম রুকু দেয়, এরকম সিজদা দেয়, তারা মনে মনে খুশি যে আজ আমি সিজদা দিব আর রুকু দিব, আল্লাহর জান্নাতে যাব, আজ আর আমাদের কেউ ধরতে পারবে না। যখন এই কথা বলবে, বলার সাথে সাথে ওই রুকুকারীরা যখন সিজদার ভিতরে যাবে, রুকুর ভিতরে যাবে, যাওয়ার জন্য যখন উদ্দেশ্য নিয়ে যখন রুকুর হাত দেওয়া দিবে, রুকুতে যাওয়ার সাথে সাথে দেখবে আর রুকুতে যাইতে পারতেছে না, তাদের মাজারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দাঁড়ায় রাখবে, সে আর বেকা হতে পারবে না। কি পারবে না? বেকা হতে পারবে না। ওই কিয়ামতের ময়দান সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ একটা ময়দানে, সব মানুষের সামনে যখন আল্লাহ বলবে, আমি আল্লাহকে সিজদা দাও, সিজদা দেওয়ার জন্য বলবে বান্দা, সিজদা দিতে যাবে, রুকু করতে যাবে, কিন্তু তার সোজা হয়ে থাকবে, মাথাটা সোজা হয়ে থাকবে, সে আর সিজদা দিতে পারবে না। ওই সময় সব মানুষরা আল্লাহকে সিজদা দিবে, কিন্তু যারা দুনিয়াতে আমার মালিককে সিজদা না দিছে, ওই বান্দা বান্দীরা আল্লাহকে সিজদা দিতে পারবে না। যখন সিজদা না দিতে পারবে, তাদের মন থেকে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যাবে, আর তারা লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজ আর তোমাদের কোনো রেহাই নাই। যদি রেহাই থাকতো, দুনিয়ার জমিনে কত আমি সময় দিলাম, কত হায়াত দিলাম, আমার হায়াত পেয়ে তোমরা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে সিজদা দেওয়া নাই, আজ আর সিজদা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সব ভালো নফসদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নফসে মুতমাইন্নার দল, আমি আল্লাহকে ভয় কর, আর আমি আল্লাহকে ভয় করার ইবাদতের ভিতরে জিন্দেগিটারে কাটাও। ফাদখুলি ফি ইবাদি, যখন তুমি ইবাদতের ভিতরে জিন্দেগি কাটাবা, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে আমি আল্লাহর জান্নাত দিয়া দিব। কি দিবে আল্লাহ? যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে
হুকুম মতন চলবে, অন্য কোনো বান্দাকে আল্লাহর হুকুম মতন চলে। এই দুনিয়ার ভিতর যত জাতি আছে সব মানুষেরা তাদের তারা মনে করে যে তারা অন্য কোনো ধর্মের মানুষ। অনেক ধর্ম আছে না যে তারা মনে করে তাদের দেব দেবীরা তাদেরকে বানাইছে, অনেকে মনে করে তাদেরকে অন্য অন্য ধর্মের গুরুরা তাদেরকে বানাইছে, তাদের রব অন্য কেউ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না বান্দা, না, তোদের রব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশানিয়া দয়া করে ডাকে আর বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা। এখানে আল্লাহ সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে দুনিয়ার সব মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়েছে, মায়ার নজরে ডাক দিয়েছে। কি নজরে? মায়ার নজর দিয়ে ডাক দিয়েছে। কারণ এত সুন্দর একটা আয়াত পবিত্র কোরআনের ভিতর, এত সুন্দর একটা আয়াত, কি সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়েছে। বলে বান্দা, তুই মনে করতে পারো তোকে অন্য কেউ বানাইছে। না না, আমি আল্লাহ তোকে বানাইছি। তোরে অন্য কেউ বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। তুই নাফসের উপর জুলুম করছো, অন্যায় করছো, ফিরে যাস না আমার রহমত হইতে। আমার রহমত হইতে তোরা লইয়া শুইস না। আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করবই। শুধু আমি আল্লাহর কাছে একবার চা, একবার যদি চাওয়ার মতন চাইতে পারলে বান্দা, একবার চাওয়ার মতন চাইতে পারলে আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু একবার চাওয়ার দরকার। সেই চাওয়াটা যদি আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমরা অনেক সময় বিপদে পড়ি না? বিপদে পড়ার পর আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না। চাইতে পারি? চাওয়ার মতো চাইতে পারি না। আমরা চাই, এমন ভাবে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় না। এরকম হয় কোনো সময় চোখের পানি ফেলাই একটু চাইয়ে দেখেন দেয় কিনা। কিন্তু আমরা চাই না। দেখেন নবীরাও তো বিপদে পড়েছে, নবীরা বিপদে পড়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, বিপদ কত বড় বিপদ! নমরুদ আগুন জ্বালাইলো, ওই আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যখন সবক গাছের ভিতরে উঠাইলো, আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতা জিবরাইল এসে বলে, ও নবী, আপনি একবার বলেন, শুধু একবার বলেন, আমার আল্লাহ আমাকে 600 টাকা দিয়েছে, আমার একটা পাখার বাতাস যদি আমি দিই, এই নমরুদের আগুন উড়িয়া উড়িয়া অন্য অঞ্চলে চলে যাবে। ও নবী, আপনি শুধু একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পাওয়ার দিয়েছে, আমি পাওয়ার দিয়ে এর আগুন নিভাইয়া দিব। ফেরেশতা জিবরাইল যখন এইভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, আমাকে যে আগুনে ফেলাইতেছে আমার আল্লাহ কি দেখতেছে না? সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই কথা যখন জিবরাইলকে বলছে, জিবরাইল বলছে অবশ্যই আল্লাহ দেখতেছে। আর তোমাকে যে শক্তি দিছে, সেই শক্তি তুমি নিজে থেকে পাইছো কিনা? আমার আল্লাহ দিছে। বলে আল্লাহ শক্তি দিয়েছে। বলে যে আল্লাহ আমি আগুনে পড়লে রাজি, আর আমি আগুনে পড়লে আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার আর দুইবার নয়, 1000 বার আমার আগুনে পড়ে আমার জীবন দিতে রাজি। আমার আল্লাহ যদি রাজি থাকে। আল্লাহকে যখন এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যা। কুল্লা
চিন্তা করেন না যে আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেয় কি দেয় না? আল্লাহর কাছে চেয়েছে ইউনূস পয়গম্বর, আল্লাহর কাছে কিভাবে চাইছে একটু চিন্তা করেন। এমন বিপদে পড়েছে ইউনূস পয়গম্বরের মতো, এত কঠিন বিপদে অন্য কোনো পয়গম্বরেরা পড়ে নাই। রাতের অন্ধকার, নদীর পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তীর অন্ধকারের ভিতর পড়ে ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তো আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি রে আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি তো ক্ষতির ভিতরে চলে যাচ্ছি। যখন ইউনূস পয়গম্বর ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন ইউনূস পয়গম্বর ডাক দিয়া আল্লাহকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানাইয়া দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউনূস নবী যখন বিপদের মুখে বলল, বিপদে পড়ে কাউকে না ডেকে আমি আল্লাহকে ডাকলো, ওই নদীর পানির নিচে দুনিয়ার কোনো মানুষ আছে? দুনিয়ার কেউ আছে? আপনারা কি শুধু শুনতেছেন না কিছু বুঝতেছেন? কিছু বুঝতেছেন? ওই নদীর ভিতরে কি কোনো মানুষ ছিল? তাকে সাহায্য করার মতন দুনিয়ার কোনো কিছু ছিল? তারা সাহায্য করার মতন কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ডাক দিয়ে বলছেন, ওয়াজান্নুন, ইউনূস নবী, ইউনূস পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিয়েছে, ও আল্লাহ, এই নদীর ভিতরে তো আমি বিপদে পড়ে গেছি, তুমি যদি আমার উদ্ধার না করো আল্লাহ, তুমি যদি আমাকে উদ্ধার না করো আল্লাহ, আমি কই যাব? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূস পয়গম্বরকে যেইভাবে আমি মুক্তি দান করেছি, বিপদের থেকে মুক্তি দিয়েছে কে? আল্লাহ বলে, শুধু ইউনূস পয়গম্বরকে নয়, জমিনের ভিতর যত মানুষ আছো তোমরাও যদি বিপদে পড়ো, তোমরাও যদি কোনোদিনও কোনো বিপদের ভিতর পড়ে যাও, ও বান্দা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। আর আমি আল্লাহকে স্মরণ করবে মুমিন যারা হবে, মুমিন যারা হবে, মুমিনরা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের মতন বিপদে পড়লো, সে থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিব। আয়াত নাযিল করে দিয়েছে শুধু ইউনূসকে নয়, শুধু ইউনূস পয়গম্বরকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যত মুমিনেরা বিপদে পড়বে আর আমি আল্লাহর কাছে যাবে, আমি আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? গুনাহ করেছি, অনেক গুনাহ হয়ে গেছে, জীবন ভর শুধু গুনার ভিতরে কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করছে এরকম দয়ার সাগর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বয়স হয়ে গেছে 80 বছর, বয়স হয়ে গেছে 50 বছর, 50 বছরে ভালো আমল করতে পারো নাই, আগে ভালো কিছু জানবা না, কিছু আমল করো নাই, কি অবস্থায় কাটাবা তুমি এখন কি চিন্তা করতেছো? কিন্তু এক মজলিসে বসে আমার উপর ঈমান আনলা আর ভালো কাজগুলো করার নিয়ত করলা, তাওবা করলা। এক নাম্বার শর্ত হলো তাওবা। যদি বান্দা তাওবা করতে পারো আর নিয়ত করতে পারো খারাপ কাজ করবো না, ভালো কাজ ছাড়বো না, এরকম তাওবা করে যদি ওই মজলিস থেকে উঠতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মজলিসে যত গুনাহগার থাকবে আমি আল্লাহ সব গুনাহগারদেরকে মাফ করে দিব। শুধু মাফ করবো না, আল্লাহ বলেন আমি শুধু মাফ করলেই তো পারি না, শুধু মাফ করবো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলো আমি আল্লাহ বদল করে দিব। কি দ্বারা বদল করব? আল্লাহ বলেন সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলো আমি আল্লাহ বদল কইরা নেক দ্বারা পরিবর্তন করে দিব। বুঝি নাই আমরা? বুঝলে এই আয়াত যদি আমরা বুঝতাম তাহলে আমরা সবাই জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ এখানে বসা সম্ভব ছিল না। তো জোরে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করেন না কি বলছে আল্লাহ? বলছে যত গুনাহ থাকবে, আপনি 50 বছর গুনাহ করছেন আর শুধু আপনি তওবা করবেন, কি করবেন? তওবা করবেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা
করবে তার পিছনের যত গুনাহ ওই পরিমাণ নেক দ্বারা দিয়ে দেব, নেক দিয়ে বদল করে দেব। সুবহানাল্লাহ। এটা একটা ভালো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছে একটু চিন্তা করেন। আর আমরা শুধু গুনার দিকে ধাবিত হই আর বলি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে। পয়গম্বর মুসার কথা আমরা সবাই জানি, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে পয়গম্বর মুসার কাছে তার উম্মতেরা এসে বলে, ও পয়গম্বর আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন এই জমিনের ভিতর বৃষ্টি নাযিল করেন। পয়গম্বর মুসা তার উম্মতদেরকে লইয়া পাহাড়ের চূড়ায় চলে গেল, যায় দোয়া করতেছে আল্লাহর কাছে, আর আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, ও আল্লাহ জমিনের ভিতর তুমি বৃষ্টি নাযিল করো। যখন বৃষ্টি নাযিলের দোয়া পয়গম্বর মুসা আল্লাহর কাছে করতেছে, করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ, ও মুসা তোমার এই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার, সেই গুনাহগার আমি আল্লাহর কাছে 40টা বছর ধরে গুনাহ করে। কত বছর? 40টা বছর শুধু গুনার কাজ করে। এই নাফরমানকে ময়দান থেকে সরাইয়া দাও, এই নাফরমান যদি ময়দান থেকে উঠে যায় আমি বৃষ্টি নাযিল করব। পয়গম্বর মুসা নাকি নবী ছিল, শোনার সাথে সাথে ডাক দিয়ে বলেন, জমিনে কে আছো? 40টা বছর আমার আল্লাহর সাথে নাফরমানি করো, আর জমিনে উঠে বসে থাকিস না, উঠে যা। যদি উঠে না যাও আমি আল্লাহর কাছ থেকে নাম জেনে তোর ঘাট ধরে আমি এখান থেকে দাঁড়ায় দেব। যখন পয়গম্বর মুসা এইভাবে মাঠের দিকে লক্ষ্য দিয়ে বলতেছেন, বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে আসে, বান্দা মনে মনে চিন্তা করে যে গুনাহগার সে। যখন মুসা পয়গম্বরের ধমক শোনে, এমন সময় জোরে কান্নাও করতে পারে না আর উঠেও যেতে পারে না, কারণ উঠে গেলে মানুষ মনে করবে এটা 40 বছর আল্লাহর সাথে নাফরমানি করে, আর জোরে কান্না করলেও মানুষ বুঝে যাবে। মনে মনে দিলে দিলে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ 40টা বছর ধরে আমি গুনার কাজ করে, আমার মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, কেউই জানে না, কিন্তু আল্লাহ তুমি তো জানছো। এই 40 বছর জানার পরও আল্লাহ তুমি আমার খাওয়া বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ তুমি আমাকে কোনো শাস্তি দাও নাই, আর যদি এতগুলো মানুষের সামনে তুমি আমার অপমানি করো আল্লাহ, আমার কি অবস্থা হবে? ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করতেছে আর কান্না করতেছে, মনের কান্না, দিলের কান্না, কষ্ট ভরা কান্না নিয়ে যখন কান্না করতেছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল করে দিয়েছে। বৃষ্টি আসার সাথে সাথে পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ জমিন থেকে ব্যক্তি উঠে যায় নাই, তুমি কেন জমিনের ভিতর বৃষ্টি দিলা? ও আল্লাহ জমিন থেকে তো কোনো ব্যক্তি উঠে যায় নাই, তুমি না বললা গুনাহগার না গেলে বৃষ্টি দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও মুসা তুমি তো জানো না, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম গফফার। বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর অন্যায় করেছে, আর আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে। আমি আল্লাহর কাছে যখন চোখের পানি ফালাইয়া বান্দা তওবা করেছে, এতদিন আমি আল্লাহ যার কারণে বর্ষা নাযিল করি নাই, বন্ধ করে রেখেছি, আমি আল্লাহ আজকে তার উসিলায় জমিনে বর্ষা নাযিল করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা চাইতে রাজি আছি তো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিবে? গুনার জিন্দেগি যদি আমরা মাফ করাইতে পারি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তো আমাদেরকে মাফ করার জন্য রেডি। পয়গম্বর মুসার আর একটা ঘটনা বলে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। পয়গম্বর মুসা আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো আমার অনেক কিছুই দেখাইলা, ও আল্লাহ আমার আজকে দেখতে মনে চায় জমিনের ভিতর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে। কাকে দেখতে মনে চায়? জমিনের সবচাইতে খারাপ ব্যক্তিকে আল্লাহ আমার দেখতে মনে চায়। পয়গম্বর মুসা যখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা না না,
দেখবো কিন্তু তার সাথে কথা বলবো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, অমুক রাস্তায় যাও, ছোট্ট একটা বাচ্চা করে নিয়ে যে ব্যক্তি দেখবা রাস্তা দিয়ে প্রথমে হাঁটা যায়, ওই ব্যক্তি হচ্ছে জমিনের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া রাস্তার কিনারায় চলে যায়। বান্দা দেখতেছে একটা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা পয়গম্বর দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আর বলে, জমিনের ভিতর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এটা। মুসা পয়গম্বর দেখার পর এবার যখন বাড়িতে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে তো দেখলাম, এবার আমার মনে চায় জমিনের সবচেয়ে উত্তম ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়, বলে, যাও বিকাল বেলায় অমুক রাস্তার মাঝে দাঁড়াও, এক ব্যক্তি আসবে, ওই ব্যক্তি জমিনের সবচেয়ে উত্তমতম ব্যক্তি, সবচেয়ে আমার প্রিয় ব্যক্তি। মুসা পয়গম্বর আল্লাহর হুকুম পাওয়ার পর যখন ওই রাস্তার মাঝে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া থাকতে থাকতে দেখে বিকাল বেলা এক ব্যক্তি আসতেছে। বিকাল বেলা ব্যক্তিকে দেখার সাথে সাথে মুসা পয়গম্বর তার দিকে তাকায় আর আসমানে তাকায়। আসমানে তাকায় আর আল্লাহকে বলে, ও আল্লাহ, তোমার খেলা বোঝা বড় দায়। সকালে দেখতে চাইলাম নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু আল্লাহ তুমি যে নিকৃষ্ট ব্যক্তি দেখাইলা, আজ সন্ধ্যাবেলায় আমি চাইলাম সবচাইতে উত্তম ব্যক্তি দেখতে, তুমি সবচাইতে উত্তম ব্যক্তি। আমি তো দেখতেছি নিকৃষ্ট আর উত্তম ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য নাই। সকালবেলা ওই উত্তম সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বিকাল বেলায় সবচাইতে তোমার প্রিয় বানাইয়া তুমি আমার দেখাইলা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি কি জানো না আমার একটা নাম রহমান? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আর রহিম? ওই নামের উসিলা দিয়ে বান্দাকে আমি ক্ষমা করে দিছি। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলো, আল্লাহ তুমি কিভাবে ক্ষমা করেছো? মুসা পয়গম্বরের প্রশ্ন পাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, এই বান্দা যখন ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে ওই ছোট্ট বাচ্চা ব্যক্তিটা যখন বড় বড় পাহাড় দেখলো, পাহাড় দেখার পর পাহাড় দেখার সাথে সাথে বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, এই যে বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের সাইডে কি বড় কিছু আছে? বাবা ডাক দিয়ে বলে, এর সাইডে উঁচু, ওই যে দেখো আসমান। আসমান দেখায় যখন বাবা বাবা আসমান দেখানোর পর ছোট্ট বাচ্চা এবার ডাক দিয়ে বলে, ও বাবা, এই আসমানের সাইডেও কি বড় কিছু আছে? যখন বাবা এই প্রশ্ন সন্তান যখন বাবার কাছে বলে, এবার বাবা ডাক দিয়ে বলে, চোখের পানি ফালাইয়া বাবা বলে, ও বাবা, তুমি কি জানো না আমাদের যে প্রভু, আমাদের যে মালিক, সবচাইতে বড় দয়া হচ্ছে, সবচাইতে বড় দয়া করুণা হচ্ছে আমার আল্লাহ। যখন এই কথা বাবার মুখ থেকে বের হয়, বাবা সঙ্গে সঙ্গে যখন এই কথা বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও, কারণ এই বান্দা বলছে আমি আল্লাহ নাকি সবচাইতে বড় দয়ালু, এই বান্দা বলছে সবচাইতে করুণাময় নাকি আমি আল্লাহ, আর এই বান্দার যদি গুনাহ থাকে আমি তো করুণাময় হতে পারলাম না। সঙ্গে সঙ্গে এই কথা বলে ওই বান্দার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিল। এই জন্য আমার আল্লাহর দয়া অল্প না বেশি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আমরা চাইতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কাছে চাওয়ার বেশি বেশি করে চাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? কারা কারা জান্নাতে যাইতে চাই দেখি লিল্লাহি তাকবীর। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, নামাজ না পড়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। আমি যে কথা বলছি বানায় কোনো কথা বলি নাই, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি, তারপর আমার মুখ ফসলে যদি কোনো ভুল কথা বের হয়, আল্লাহ যেন সকলের মেধা থেকে পৌঁছে দেয়। সহিহ কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমার আল্লাহ আমলের তৌফিক দান